গত 21শে মার্চে যারা যারা আমাকে উইশ করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আমার জন্মদিনটি কিভাবে কাটালাম। ঠিক রাত 12টায় আমার আব্বু আমাকে এই ছোট্ট কেকটি গিফট করেছিল। আমি আর আপু মিলে সেই কেকটি কাটলাম। যেহেতু ঈদ আর আমার বার্থডে একই ডেটে ছিল সেজন্য তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। তবে এবারের জন্মদিনটা আমার কাছে অনেক মেমোরেবল হয়ে থাকবে। এই ছোট্ট কেকটি কাটার মধ্য দিয়ে আমি আমার জন্মদিনটি শুরু করেছিলাম। এইটা হচ্ছে 21শে মার্চ রাতে ঈদের ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে আমি কেকে কিছু টপার অ্যাড করছিলাম। এইদিকে কেকের ওপর আমি ছোট্ট একটি মেসেজ লিখলাম। বাই দ্য ওয়ে, রিয়েল লাইফে কেকটি কিন্তু অনেক সুন্দর ছিল। অনেক ব্যস্ততার মাঝেও আমি রুমে হালকা ডেকোরেশন করেছিলাম। এই সিম্পল বার্থডে ডেকোরেশনটি কেমন হয়েছে জানাবেন কিন্তু। সব মিলিয়ে এবারের জন্মদিনটা আমার কাছে একদম অন্যরকম ছিল। একদিকে ঈদ, একদিকে জন্মদিন, ব্যাপারটা দারুণ না? কিছুক্ষণ নিজে ছবি তুলে তারপর আমি আর আমার আপু মিলে কিছু স্ন্যাপ নিলাম। আমরা দুজন একসঙ্গে থাকবো আর সেখানে কোনো হাসাহাসি হবে না তা কি কখনো হয়? আচ্ছা, এখানে হাসির কি হলো? হাসাহাসির শেষ পর্যায়ে যে আমার বোন আমাকে গিফট দিয়েছে, অর্থাৎ আমার আব্বু আম্মু আমার বোনের হাত দিয়ে আমার হাতে একটি গিফট তুলে দিয়েছে। প্রতিবারই আমার জন্মদিনে আমার পরিবার আমাকে কিছু না কিছু হলেও গিফট করে, আর এবারের গিফটটি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। থ্যাঙ্কস টু আব্বু আম্মু। রিংটি আসলে অনেক বেশি সুন্দর, তবে আমার হাতে রিংটি লুজ হয়েছে। উপহার জিনিসটা যেমনই হোক সবই সুন্দর। গিফটটি নিয়ে আমি আর আমার বোন মিলে কেকটি কাটলাম। এবছরে আমি কিন্তু 2টি কেক কেটেছি। সেকেন্ড কেকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। কেক কেটে সবাই মিলে খেলাম, কেকটি অনেক মজার ছিল। এবারের জন্মদিনটা আসলেই অনেক ভালো কাটলো। তারপর আমি আবার সিঙ্গেল একটি ভিডিও মেক করে নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার।